আমি পারবো। চিকন স্বাস্থ্য নিয়ে আর নয় দুশ্চিন্তা, এসে গেছে হার্বাল বিউটি না। ওরে বাবা মস্ত, লাগবে না তোর গায়ে কোনোদিনও গোস্ত। লোকের পোলাপান দেখতে হয় একেবারে কুমড়া পটাশ, আর তুই কি হইছ? চিকনা খাটাস। কত এমবিপিএস ডাক্তার, কত পেপসি পিএস, কত আইসক্রিম পিএস, কত www.com ডাক্তার দেখাইলাম, কিন্তু আমার সেই একই যন্ত্রণা। কি হয়েছে? চিকন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। আব্বা হয় ক্ষুধা পাইছে। পারো তো শুধু খাইতে, ওই মুখ দিয়ে ভরো আর পেছন দিয়ে শুধু বাহির করো। এই আর নির্যাস কি এই শরীরের মধ্যে একটু থাকতে জানে না? একটু স্বাস্থ্য কি লাগতে জানে না? চিন্তা, চিন্তা, দুশ্চিন্তা। কে কে পারবে মেটাইতে আমার এই দুশ্চিন্তা? আমি পারবো। চিকন স্বাস্থ্য নিয়ে আর নয় দুশ্চিন্তা, এসে গেছে হার্বাল বিউটি না। এক ফাইলই যথেষ্ট, দাম মাত্র 999 টাকা। আব্বা আমি ওষুধ খামু। খামু, আবার ওষুধ খামু, শুধু খাওয়ান আর খাওন। ওরে বাবু তুমি কি গো? কাকু, আমি কি আপনি বসতে পারতে আছেন না? আমি অল্প পানিও না বেশি পানিও না, ডাইরেক্ট কোম্পানি হার্বাল বিউটি না। দেখো দিন দেখি যন্ত্রণা। আমার এই পোলারে কত লাল পানি সাদা পানি খাওয়াইলাম, তাতে কোনো কাম হইলে না, আর ইনি নিয়ে এসে কোম্পানি হার্বাল বিউটি না। ওরে বাপু, তোমার কি পানি শূন্যতা হয়েছে? কেন? এত কম পানি কে? একটু বেশি পানি আনতে পারলে না? আরে কাকু, আপনি মনে হয় আমার ভুল বসতে আছেন। আমি আইছি দেশি হার্বাল কোম্পানির বিউটি না থেকে। ও, তুমি ঔষধ কোম্পানির ডাক্তার? হ্যাঁ। আব্বা হ্যাঁ। আমি এই ঔষধ খামু। আচ্ছা হার্বাল ডাক্তার, হ্যাঁ। তোমার এই ঔষধ খাওয়াইলে আমার এই চিকনা পোলা কুমড়া পটাশের মতো দেখতে হইবে? এইটা আপনি কি কোন চাচা? আপনার পোলার জন্য তো আমার এক ফাইলই যথেষ্ট। আপনার পোলার মতো অনেক পোলা এই ওষুধ খাইয়ে চিকন স্বাস্থ্য মোটা করে ফেলছে। একটা কথা, আপনার ছাগলের স্বাস্থ্য কিন্তু অতিরিক্ত চিকন। এক ফাইলও হইবে কিনা মুই জানি না, 2 ফাইলও লাগতে পারে। ওরে হার্বাল ডাক্তার, তোমার এই ঔষধের মূল্য কত? মাত্র 999 টাকা। ওরে বাপু, আমার এই পোলার স্বাস্থ্যের জন্য আমি 9,99,000 টাকা খরচ করছি, কোনো কাম হয় নাই। আর তোমার এই 990 টাকার ঔষধে কাম হইবে? এটা তো আমার বিশ্বাস হয় না। আরে চাচা, আপনার একটা কথা কই, খেয়াল করে শোনেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এখন আমি আপনার সাথে তর্কে বহুদূর যাব না, এইখান থেকেই বাড়ি যাবো। এখন আপনি নিলে নেন, না নিলেও নেন, আমি কিন্তু চললাম। আরে বাপু খারাও, অনেক ভাইবে চিন্তে দেখলাম, শেষ বেশ এক ফাইল নিয়ে দেখি। তা নেন তালি। হয় ওরে তুমি হাত ধরছো, আব্বার কাছে দিচ্ছি না। নে। আব্বা আব্বা খোকা, 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 কি হয়েছে রে? কি হয়েছে তোর? খোকা, খোকা, কথা কো, কথা কো খোকা, 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 কথা কো, কথা কো খোকা, মস্ত কথা কো। মেজান মিয়া, খোকা, এ মেজান মিয়া, খোকা, খোকা, মেজান মিয়া, কি হয়েছে? কি হয়েছে আমি জানি না। আমার খোকা কিছুদিন যাবত ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছে। এর আগে এমন হতো না, আগে অনেক সুস্থ ছিল। যেখান থেকে আমি ওর এই চিকন স্বাস্থ্যটা মোটা করার জন্য বিউটি না হার্বাল ওষুধ খাওয়াইছি, সেখান থেকে 2 দিন পর পর ও শুধু অসুস্থ হয়ে যায়, শরীরে কাঁপুনি আসে। আমি তো বুঝতে পারছি না ওর কি হয়েছে। খোকা, 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 কথা কও। মেজান মিয়া, আমাদের শরীর অসুস্থ হলে আমরা কি করি? যে কোনো ডাক্তারের কাছ থেকে ঔষধ খাই। এখন তো অনেক ধরনের হার্বাল ওষুধ পাওয়া যাচ্ছে। আমাদের শরীর অসুস্থ হলে এইসব ফুটপাত থেকে হার্বাল ওষুধ কিনে খাওয়া উচিত না। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা ভেবে চিন্তে যাচাই করে দেখে তারপর খাওয়া উচিত। শোনো মেজান মিয়া, তোমার একটা কথা কই,
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, কথাটা কিন্তু সত্য। এই যে বিউটি না হারবাল তোমার ছাওয়ালটা খাওয়াইছো, হ্যাঁ। এইটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা একবার খেয়াল করে দেখছো? এখন এখন তোমার ছেলের যদি কোনো কিছু হয়ে যায়, তার দায়ভার কে নেবে? মিজান মিয়া, চলো তোমার ছেলেরে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো চলো। চলো কাছে চলো। খোকা খোকা এ খোকা খোকা